যে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনেও আমার বাবাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছিল কোনো কারণ ছাড়াই, যেটা আমি আসলে একটা সন্তান হিসেবে কখনোই মেনে নিতে পারিনি। এবং এটা আপনিও আপনার বাবা সম্পর্কে, আপনার বাবা যতই চোর ডাকাত খুনি যাই হয়ে যাক না কেন, আপনার বাবা সম্পর্কে যদি কেউ আপনাকে কিছু উল্টাপাল্টা বলে, আপনি কখনোই সেটা মেনে নিতে পারবেন না। মামুন কতবার আপনাকে প্রপোজ করেছে এবং প্রতিদিন কতবার আই লাভ ইউ বলতে, এবং ফার্স্ট কোন দিন আই লাভ ইউ বলেছিল? ফার্স্ট বলেছিল 2021 সালে। আর প্রপোজ তো ওইভাবে ফুল দেওয়া বা ওইভাবে, ওগুলো তো ভিডিওতে আপনারা দেখেছেন, ওগুলো আসলে রিয়েল লাইফে ছিল, ভিডিও ছিল, পরে আমি আপলোড করেছিলাম যে যদি ভিডিওগুলো হারিয়ে যায় সেগুলো। ভ্যালেন্টাইন ডে কিভাবে পালন করতেন আপনারা? আসলে আমাদের কাছে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডে, মানে আমরা দুজনকে এতই ভালোবাসতাম যে এটার জন্য আলাদা করে স্পেশাল একটা ডে লাগতো না, প্রত্যেকটা দিনই আমাদের কাছে স্পেশাল ছিল। তারপরে থাকে না মানুষের যে স্পেশাল দিনে স্পেশাল, আলাদা করে স্পেশাল ডে ভ্যালেন্টাইন ডে বলে কিছু ছিল না, আমরা প্রতিটা দিনই আমাদের ভালোবাসাটাকে উপভোগ করতাম। আচ্ছা, এই যে টাকা পয়সা এত কিছু, আসলে এই যে মামুন আপনার সাথে অনেক দিন ছিল, এখন টাকা পয়সা সেলুন হয়েছে, এটা ছেড়ে দিবে, আপনার কি কখনো মনে হলো যে অনেক টাকা পয়সা মানুষ আমাকে মামুন কখনো ছেড়ে দিবে, এরকম মনে হয়েছে কিনা? হ্যাঁ, এরকম তো এখন মনে হচ্ছে, আগে মনে হয়নি। আগে মনে হয়েছে যে পৃথিবীতে ভালোবাসার কাছে অন্য কোনো কিছু ম্যাটারই করে না, এটাই আমার আগে সবসময় মনে হয়েছে। বাট এখন দেখছি যে, এখন আমি আসলে জানি না, কারণ ওর সাথে আমার একটা ডিস্টেন্স হয়ে গেছে, ডিস্টেন্স হয়ে গেলে আসলে বোঝা যায় না যে ওর মনে কি চলছে, আমার মনে কি চলছে। আপনি রাগ করলে দুইজনের ভিতরে রাগ কে আগে অভিমান করলে কে আগে ভাঙাতো? আমি ভাঙাতাম রাগ, আমি কোনোদিনও রাগ করতাম না আজ পর্যন্ত। ও আমার রাগ খালি একদিনই দেখেছে, সেটা হচ্ছে যখন আমাকে মেরেছিল ডিসেম্বর মাসে, তখন আমি রাগ করেছিলাম ওর উপরে, জীবনে একবারই রাগ করেছিলাম, সেই রাগটা সে ভাঙিয়েছে, এছাড়া বাকি সব সময় সেই রাগ করতো, আমি রাগ ভাঙাতাম। সূত্র এইবার যে ছেড়ে চলে আসলে সূত্রটা কি ছিল? মানে কোনো রাগারাগি কিন্তু একটু রাগারাগির ঘটনা হয়েছিল, সেটা বলেছিলাম আপনাদেরকে, যে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনেও আমার বাবাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছিল কোনো কারণ ছাড়াই, যেটা আমি আসলে একটা সন্তান হিসেবে কখনোই মেনে নিতে পারিনি। এবং এটা আপনিও আপনার বাবা সম্পর্কে, আপনার বাবা যতই চোর ডাকাত খুনি যাই হয়ে যাক না কেন, আপনার বাবা সম্পর্কে যদি কেউ আপনাকে কিছু উল্টাপাল্টা বলে, আপনি কখনোই সেটা মেনে নিতে পারবেন না। তো মামুন আমার অনেক ভালোবাসার মানুষ, কিন্তু আমার বাবা তো বাবাই, তো বাবাকে নিয়ে যখন সেই কথাটা বলেছে তখন আমি খুব রিয়াক্ট করেছিলাম, এবং আমি মানে এটা আমি মেনে নেইনি, আমি ওর সাথে রিয়াক্ট করেছি, একটু ঝগড়া করেছি ব্যাপারটা নিয়ে। আচ্ছা, মামুন একটা ভিডিওতে শেয়ার করেছে যে ছোটবেলা অনেক প্রেম করতো, দুষ্টুমি করতো, আবার একসাথে অনেকগুলি বান্ধবীর সাথে প্রেম করতো, এগুলি কি আপনাকে কখনো শেয়ার করেছে? হ্যাঁ, মামুন অন্যদের সাথে কি করেছে না করেছে আমি জানি না, আমার সাথে ও আপনাদেরকে হয়তো স্বীকার করেছে যে আমার সাথে সম্পর্কটা কিন্তু রিয়েল লাভ ছিল, এটা আমি যেমন জানি, মামুনও সেরকম অস্বীকার কখনোই করবে না। এবং আমার সাথে যে সে সিরিয়াস সম্পর্কেই রিলেটেড ছিল, এটা মনে হয় সে সবসময় স্বীকার করে এসেছে। একটা সিরিয়াস সম্পর্কের বা একটা লাইফ পার্টনারের কাছে আপনার লুকানোর কিন্তু কিছু নাই, তো সেই হিসেবে মামুনের যত রকম কিছু ছিল জীবনে, সেটা হোক না যতটা খারাপ বা যতটা নিম্নমানের হোক বা যাই হোক না কেন, সে সব কিছু আমার সাথে, তার কথা, তার বাবার কথা, তার মার কথা, তার ভাইয়ের কথা, তার বোনের কথা, মামুনের কোনো কথা আমার কাছে লুকানো কিছু নাই। এবং এই কথাগুলো আমাকে থার্ড পার্সন ফোর্থ পার্সনও নেগেটিভলি বলতে আসে, কিন্তু আমি ওগুলো শুনিনি, আমি মামুনের কাছ থেকে যেটা শুনেছি আমি সেটাই বিশ্বাস করেছি এবং সেটাই একসেপ্ট করে নিয়েছি, কারণ এগুলো মামুন আমার সাথে সব সময় সবকিছু শেয়ার করছে, এটা ভেবেই যে আমি তার সোলমেট বা লাইফ পার্টনার এই হিসেবেই সে শেয়ার করছে। মামুনের প্রতি আপনার বিশ্বাস কত? মামুনের প্রতি আমার বিশ্বাস একদম 100%। কিন্তু এখনো আমি ওকে বিশ্বাস করি, কিন্তু এই যে ছেড়ে চলে গেল, এখন আমি কি করবো? ও যদি ছেড়ে চলে যায়, কাউকে তো জোর করে আমি আটকায় রাখতে পারবো না। মামুন আপনাকে আসলে এই যে আপনি বলেন আঘাত, এর আগেও কিন্তু অনেক বড় বড় আঘাত দিয়েছে, কিন্তু হঠাৎ করে ছোট একটা আঘাত যেন মা বাবা নিয়ে কথা হচ্ছে, এই ছেড়ে চলে গেল, এটা আসলে অনেক দুঃখজনক। কিন্তু আপনি আসলে এত ছোট একটা, এর আগে কিন্তু আপনাকে অনেকবার গায়ে হাত তুলছে, চলে গিয়েছে, কিন্তু এবার কিন্তু বেশি কিছু হয় না, জাস্ট আপনার বাবা আমাকে নিয়ে কথা বলছে, এই একটা ঝামেলার কারণে চলে গেছে। আপনি কি মনে করেন আসলে এইটা কোনো ঝামেলা না, অন্য কিছু পিছনে কোনো কাহিনী থাকতে পারে? যেমন ওর ব্যবসার ব্যাপারটাও থাকতে পারে, ও চিন্তা করতে পারে যে আমি এখন আসলে আমার লাইলার সাপোর্টটা আমার দরকার নাই,
কারণ আমি লায়লাকে ছাড়াই এখন আমার আমি স্টেবল হয়ে গিয়েছি, যতটা বড় হয়ে গিয়েছি, এটা হয়তো সে মনে করলেও করতে পারে, কিন্তু আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। এটা আসলে বলেও কোনো লাভ নেই, এটা আমি কেন বলবো, মানে এটা বলে তো আসলে কোনো কিছু হচ্ছে না। বাট আমার কথা অনুযায়ী হচ্ছে যে কাজ বা ব্যবসা সেটা কাজের জায়গায়, লাইফ পার্টনারের জায়গায়।